জুনের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে হিমঘর খুলেছে, শুরু হয়েছে আলু নিকাশি। তবে হিমঘর খুললেও বেশিরভাগ হিমঘর থেকে আলু নিকাশি কম হওয়ায় চিন্তায় রয়েছেন আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকেরা। উত্তরবঙ্গে এখনো বেশ কিছু ডাম আলু মাঠেই পড়ে আছে। আলুর কোনো চাহিদা না থাকার জন্য ক্রমশ আলু আতঙ্ক ঘনীভূত হচ্ছে আলু সংরক্ষণকারী মহলে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। স্টোর আলু ও ডাম্প আলুর খবর দিতে আজকে টেলিফোন সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জের বিশিষ্ট আলু ব্যবসায়ী রফিকুল ব্যাপারী। আজকের স্টোর আলুর বাজার দর, বন্ডের দাম, ডাম্প আলুর বর্তমান অবস্থা এবং স্টোর আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন রফিকুল ব্যাপারী, চলুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। রফিকুল দা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। রফিকুল দা, উত্তরবঙ্গে তো টুকটুক করে মোটামুটি স্টোর খুলছেই, বা আপনাদের যে তুফানগঞ্জ ওখানের স্টোরের কি পরিস্থিতি? আমাদের আমাদের এই জায়গার স্টোর পজিশন বলতে দাদা, কুচবিহার ডিস্ট্রিক্টের এই সাইডে আমাদের তুফানগঞ্জ হুম। এই সাইডটায় মোটামুটি 2 তারিখেই খুলে গেছে। ও, মানে জুনের 2 তারিখ থেকে? হ্যাঁ, জুনের 2 তারিখে খুলে গেছে, কিন্তু খোলার 2-3 দিন আলু বেরোয়নি। ও, আলুটা টুকটাক করে 1-2 গাড়ি করে বেরোনো শুরু করলো আপনার হলো জুনের 5 তারিখ থেকে, 5 তারিখ 6 তারিখ থেকে। ও, তাই এখন মেন সমস্যা স্টোরে আলুটা বেরোবে কি হবে, মানে আমাদের বস্তির যে এখনো ড্রাম আলু যে এতটা মানে মানুষের ঘরে বা চাষির কাছে বা উঠানেও কিছু কিছু জায়গায়, ওটা আসছে 20 দিন আগেও হলদিবাড়িতেও সেটা কিছু কিছু জমিতে আলু উঠেছিল। আচ্ছা। যার জন্য আলুটার মার্কেটে কোনো ভ্যালু, বাইরের আলুটার দাম, আলুটার এত ভ্যালু কমে গেছে। হুম। 300 টাকা থেকে 350 টাকা বা 400 টাকা মানে আলুর পজিশন হিসেবে দাম হচ্ছে। আচ্ছা। যার জন্য তো স্টোর খোলার টাইমটা ওভার টাইম হয়ে গেল। এখন স্টোরও তো মোটামুটি আজকে 11 তারিখ চলছে, স্টোর খোলা মোটামুটি 9 দিন 10 দিন হয়ে গেল। হুম। 9 দিন 10 দিনে কিছু কিছু দু একটা স্টোরে জোর কদমে আলু বেরোচ্ছে। দু একটা স্টোরে আমাদের তবু এই দিকটা, এই যে কুচবিহারের দিনহাটা হুম। বা দেওয়ানহাট, হুম। হ্যাঁ, বা এই দিকে হলো আলিপুরের 1-2টা। হুম। তাছাড়া বাকি স্টোরে মনে করেন লেবার আছে, লেবারও মালিকরা ফুল ফ্রিজে নিয়ে আসে নাই, হুম। লেবারও কম নিয়ে আসে, কিন্তু যেটুকু কম নিয়ে আসে সেই তুলনাও কাজ হচ্ছে না। ও, মনে আচ্ছা। করেন হুম। আমাদের এই জায়গায় এভারেজ আপনি ধরতে গেলে 5 টাকার নিচে কেউ স্টোর লোড করতে পারে নাই। হুম। হুম। মানে এভারেজ ধরতে গেলে 5 টাকার উপরেই হবে, মোটামুটি 520 টাকা থেকে 550 টাকার মধ্যে এভারেজ লোড কুইন্টাল। আমাদের ধূপগুড়ি, কুচবিহার, কামাখ্যাগুড়ি, আলিপুর হুম। কম পক্ষে। আর আমাদের শুধু যদি তুফানগঞ্জটা এভারেজ করতে চান, শুধু তুফানগঞ্জটা হুম। 60,000-এর নিচে এভারেজ লোড হয় নাই তুফানগঞ্জটা। তা তুফানগঞ্জ তো ছোট মোটো ইউনিট, এটা তো আর ধরে লাভ নাই। হুম। হুম। এভারেজ আমাদের উত্তরবঙ্গের এভারেজ এইদিকে ধরতে গেলে মোটামুটি 52 থেকে 55,000 টাকার মধ্যে এভারেজ লোড হয়েছে। লোড হয়েছে। তো কিন্তু আজকে এই আলুতে আজকে কি মার্কেট আছে তুফানগঞ্জে রেডি? আজকে তুফানগঞ্জ আর মানে আলাদা কোনো মোকাম নেই। মানে এখন হয়ে গেছে কে কত কম দামে আলু বেচতে পারি, মানে বাইরের আলুটা 300 থেকে 400 টাকা। হুম। যার জন্য হিমঘরের আলুটাও মানে আপনাদের ওইদিকে কলকাতায় তো কয়েকদিন আগে মোটামুটি 15 দিন আগে 700 টাকা শোনা গেছিল হুম। 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 কুইন্টাল। ছিল। তারপরে আস্তে আস্তে কমে শুনলাম 650 টাকা, এখন তো আবার শোনা যায় 600 থেকে 620 টাকা। হুম। 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 এই কথাগুলো শুনে আমাদের এই দিকের লোক খুব মানে ঘাবড়ে গেছে। এখন আমাদের মনে করেন আমরা বলি ব্যবসায়ীদের মাল নাই, ব্যবসায়ীদের মাল না থাকলেও তো মোটামুটি মনে করেন 5% হোক, 10% হোক, 15% হোক ব্যবসায়ীদের হাতে আলু আছে। হুম। 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 হ্যাঁ, 100%-এর মধ্যে মনে করেন 85% বা 80% চাষি হলেও তো 20 বা 15% আমাদের মতো পাইকারদের আছে। হুম। হুম। আমাদের মতো পাইকারি এইটুকু আলু বেচার জন্যই পাগল হয়ে গেছি, মানে যে কোনো দাম হলে বেচতে চাচ্ছি। বুঝতে পারছি। আর চাষিরও একটা যে এমন পজিশন, হুম। আজকে রেডি আলু মনে করেন আমরা 700 টাকা বা 720-30 টাকা জোর করে দিচ্ছি, মানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, 700 বুঝলেন। টাকা? 700? 700 থেকে 720 টাকা কুইন্টাল। মানে আপনার তুফানগঞ্জে আজকের দাম এটা? হ্যাঁ, আজকের দাম তুফানগঞ্জে কেন, মনে করেন তুফানগঞ্জ থেকে এইদিকে আপনার হলো শিলিগুড়ির আগে অব্দি 700 থেকে বুঝলেন, বা 720 টাকা কুইন্টাল। কুইন্টাল।
মানে 350 থেকে 360 টাকা প্রতি 50 কেজির বস্তা। 50 কেজি বস্তা, কিন্তু এটা কি 50 জ্যোতি? কেজি বস্তা তো আমাদের জ্যোতি 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 হ্যাঁ, কি বলছেন 50 কেজি বস্তা? না, আমাদের এই দিকে তো সাধারণত 50 কেজি নেট কাটা হয় না, হুন্ডা কাটাই হয়। ও এই আচ্ছা, হিসেবে বিক্রি চলছে আর দাদা। বন্ড? বন্ডের দাদা তো কোনো কেনা বেচা নেই। ও মানে আপনাকে বন্ড কি বলবো, মনে করেন আমরা 700 টাকা বা 720 টাকা আলু বেচলে আমাদের বন্ডের দাম আসতেছে 35,000 টাকা। হুম হুম হুম। হ্যাঁ, তা যা দেখা যাচ্ছে এই 700 টাকাটাও বোধহয় বিক্রি করা যাবে না। যা সময় দেখা যাচ্ছে, মানে স্টোরে তো আলু বেরোচ্ছে না। একটা করে স্টোরে মনে করেন এভারেজ 4,000 থেকে 5,000 প্যাকেট, একটা 5 লাখ প্যাকেটের স্টোরে আলু বেরোতে লাগে। হুম, সেই স্টোরে তো প্রথমে 2 তারিখে লেবার আসার পরে 4-5 দিন লেবারই ছিল না, নাহলে মানে অর্ডারই ছিল না। 5 তারিখ 6 তারিখ থেকে টুকটাক অর্ডার হচ্ছে, তা একটা স্টোর থেকে বেরোচ্ছে 500 প্যাকেট, 200 প্যাকেট, 1000 প্যাকেট, তা এইভাবে আলু বেরোলে আর কি আলু বেরোচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। ওই যে আপনার বাড়ির পাশে যে স্টোরটাতে আমরা সে বছর গেছিলাম, গত বছরই বোধহয়, ওই স্টোরটা কি বেশ নামটা জানো? শ্রী রামেশ্বর কোল্ড স্টোরেজ। হ্যাঁ, ওখানে এবছরে মোটামুটি কেমন লোড হয়েছে? ওভারলোড হয়ে গেছে, গতবারের থেকে তুলনামূলক ভাবে ওভারলোড 5-10 হাজার বেশি করছে কাউরা। আরে বাপরে! তো সেখানে সব স্টোরে যেমন নিকাশি কম, ওটাতেও তাই, মানে নেই বরাবর? হ্যাঁ, নেই বড়াই বনে নেই, কোনো অর্ডারই নেই। ও বাবা! তো এইটার মূল কারণটা কি, এখনো ডাম্প আলুটা থেকে যাওয়া? দাম আলুটা থেকে যাওয়ার মূল কারণ। আর ইউপি থেকেও নাকি কিছু আলু আসামে ঢুকতেছে, 1200 টাকা বিক্রি হচ্ছে ইউপির আলু। ও, তাহলে ইউপির আলু যদি 1200 টাকা টাকা, আমাদের আলুও যদি আমরা 700 টাকা বেশি, গাড়ি ভাড়া মোটামুটি 2.5 থেকে 3 টাকা খরচা, তাহলে 10 টাকা আসল পথটা আমাদের আলু গিয়েও 10 টাকা পড়তেছে। তাহলে ও গদি এলাও, তাহলে ইউপির আলু যদি 1200 টাকা বেচতে পারে, তাহলে আমাদের এই দিকে কেন 10 টাকা খাবে না। 10 টাকা কেন নেবে না? সেটাই তো। তো মোটামুটি এখনো ধরুন তুফানগঞ্জ থানা বা তুফানগঞ্জ মহকুমা অন্তর্ভুক্ত যতটা এরিয়া রয়েছে, এখনো যা ডাম্প আলু আছে, মোটামুটি কতদিন চলবে? দাম আলু দাদা, মানে আমরা তো ভাবছিলাম দাম আলু গত 1 মাস আগে শেষ হওয়া কথা, বুঝলেন? ও, কিন্তু আইডিয়া এবার মানে আইডিয়া কেউ করতে পারতেছি না। তার জন্য ওই যে আপনাকে বললাম না দাদা, ইন্ডিয়া পটোতে কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না, বুঝলেন? সেটাই তো। মানে এবছরে আলু যে এত, লোড। আমরা তো জীবনে ভাবিনি যে 5 টাকার আলুতে লোকসান হবে। আমরা জানি যাই হোক একটু ব্যস্ততা কাটার জন্য 5 টাকা আলুতে যাই হোক ব্যস্ততায় সময় কেটে যাবে। আসল পুঁজিটা টিকলে 2-1 হাজার টাকার লোকসান গেলেও যাইতে পারে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে আপনার 50,000 টাকার আলুতেও 15-20 হাজার টাকা লস। আগামীতে যে আর কি হবে বলা মুশকিল আছে। ধরুন সরকার পরিবর্তন হয়েছে, তো এতে করে আপনাদের ওখানকার চাষিবাসীদের সেন্টিমেন্ট কি একটু পরিবর্তন হয়নি? চাষিবাসী যার জন্য তো দাদা, ওরা চাষিবাসী টুকটাক বেচতে আসতেছে,
ওই যে চাষিবাসী আইসে একটাই খালি আমাদের মতো গদি এলাকায় বলতেছে বৃষ্টির আগের আলু। আচ্ছা। তা অ্যাকচুয়ালি তো মনে করেন আলু টুকটাক হিম করে বেরোচ্ছে, বৃষ্টির আগের আলু আর বৃষ্টির পরের আলুর মধ্যে তো কোনো ফারাক নেই। এখন যে আলুটা মনে করেন ড্যামেজ ঢুকছে সেই আলুটা ড্যামেজ হইতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, তা মনে করেন স্টোরটা বন্ধ হওয়ার পরে কিছু কিছু আমাদের মতো গদি এলা ওই যে বৃষ্টির আগের আলু বলছে 70,000 75,000 টাকা করে বন। হ্যাঁ, বৃষ্টির আগের আলু যেটা 14 তারিখের আগে ঢুকছিল, তাহলে ওই চাষি এখন প্রত্যেকটা চাষি এসে বলতেছে বন দেখে না, সবাই বলতেছে আমাদের বৃষ্টির আগের আলু কি দাম হবে। তা ওদের আলু বৃষ্টির আগের আলু বলে স্টোর বন্ধ হওয়ার পরে 70,000 75,000 টাকাও কেউ দাম বলছিল, আলুর বন বিক্রি করেনি। ও বাবা। তাহলে সেই বনটাকে যদি এখন মনে করেন আমি হলো 30,000 বা এমন কিছু বলি, তাহলে ওই চাষির কাছে আমি খাবো। তবু মনে করেন আপনি যে আবার মনে করেন 5,000 প্যাকেট বা 2,000 প্যাকেট আলু কিনবেন, সেই হিসেবে তো আবার বিক্রি করতে পারবেন না। তাহলে কোন হিসেবে আলুটি কিনবেন? মানে আলু নিয়ে এবার আপনার চাষি বলেন বা আমাদের ব্যবসায়ী বলেন খুব আতঙ্কিত ভাব হয়ে আছে। সেটাই তো। আর সরকারও চেষ্টা করছে কিভাবে এত আলু নিকাশি করা যায় বা কিভাবে কি করা যায় না করা যায়। এখন পুরাটাই আমাদের সরকারের উপর নির্ভর করতেছে। সরকার যদি আমাদের আলুর ব্যাপারে কিছু মানে চাষির ফেভারে হোক বা মানে আলু শিল্পটার ক্ষেত্রেই হোক, যেহেতু ভালোভাবে কিছু মানে চিন্তা ভাবনা করে, তাহলেই যেহেতু কিছুটা রক্ষা হওয়া যায়। তাছাড়া কোনো অনেকেই বলে যে বৃষ্টি ফৃষ্টি হলে, আপনাদের ওখানে তো মার্চের 13 না এপ্রিলের 13 তারিখ থেকে তো লাগাতার বৃষ্টি হচ্ছে, প্রত্যেকদিনই বৃষ্টি আমাদের হচ্ছে। বললাম তো ওই যে 13-14 বৃষ্টি শুরু হয়েছে, আজ অব্দি কন্টিনিউ বৃষ্টি চলছে। মাঝখানে হিসেব করতে গেলে 7-10 দিন হয়তো ওয়েদারটা ঠিক ছিল, না হলে কন্টিনিউ মনে করেন সকালে না হলে রাত্রি না হলে দুপুরবেলা কন্টিনিউ একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। যেমন আজকে আমাদের এই সাউথ বেঙ্গলে কালকেও হয়েছে, আজকেও ধরুন বর্ধমান, হুগলি, এদিকে হচ্ছে বাঁকুড়া, এই সাইডের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হচ্ছে, এখনো চলছে। এই যে এখন আমি কথা বলছি বর্ধমানে আছি, এখনো বৃষ্টি পড়ছে। তো এই ধরুন আবার এবছরে আবার খবরে বলেছিল অন্যান্য চ্যানেলে যে ওই এল নিনোর প্রভাবে নাকি বৃষ্টি নাকি কম হবে। তাহলে তো আলুর জন্য একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে আতঙ্কের থেকেও যদি বাজে কিছু হয় সেটা। তো মার্কেট নিয়ে কি ভাবছেন? এই মার্কেটটা আগামী দিনে বাড়তে পারে কোনো কারণে, কোনো ইস্যু হলে? দাদা এখন মনে করেন সরকার যদি আলু নিয়ে বা আলু শিল্প নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাহলে আলুকে রক্ষা করা যাবে এই বছরের বারে। আর রক্ষা যদি না করে এই আলু শিল্পটাই যদি এবার ধ্বংস হয়, সামনের বার আলুর জগতে আবার চাষি আলু চাষ করা নিয়েই খুব মুশকিলের পজিশন পড়ে যাবে। মানে আমাদের মতো গদিয়ালা যে দাঁতনটা দেই আলু চাষের জন্য, সেই দাঁতনটা দেওয়ার মতো কোনো গদিয়ালার ক্ষমতা থাকবে না। সেটাই তো, এখন দেখা যাক কি হয়। আমরা তো সবাই আশায় আছি নতুন সরকার এসেছে, যদি ভালো কিছু হয়, অন্তত যে দামে আলুটা রেখেছে বা হিমঘর পর্যন্ত যে সংরক্ষণ করতে যে খরচটা হয়েছে, সেই খরচটাও যদি উঠে আসে চাষি বা ব্যবসায়ীদের, তাহলেও মোটামুটি কিছুটা সুরাহা হবে। লাভটা না হলেও অন্তত সেই খরচের দামটাও যদি আসে। কিভাবে আসবে দাদা? মনে করেন এখন যে বন্ডের দাম এসে গেছে, বন্ড তো আলুর কোনো ভ্যালুই নেই। মনে করেন আপনার যদি 20,000 টাকা বন্ড নেয়, আপনার যা খবর দেখা যাচ্ছে আপনাদের ওইদিকে তো বোধহয় 150 টাকা প্যাকেট অলরেডি শুরু হয়ে গেছে। হচ্ছে তো তাহলে 150 টাকা প্যাকেট মানে তো আলুর দাম মাগনাই হয়ে গেল। 40 টাকা প্যাকেট, 40 টাকা নতুন প্যাকেটের দাম ছিল। ওই মালটা বোধহয় স্টোরে প্যাকিং করতে 50 টাকা প্যাকেট গেছে, তাহলে 90 টাকা। লেবার টেবার দিয়ে ওইদিকে 20 টাকা। আজকে 30,000 টাকা খরচ করে চাষিকে 3 টাকা কেজিতে আলু বিক্রি করতে হচ্ছে। আমাদের সাউথ বেঙ্গলের কথাই বলছি, মানে যেগুলো ধরুন গড়ের মোকাম 3 টাকা থেকে হয়তো 3 টাকা 20-30 পয়সা, এরকম 3 টাকা 20, 3 টাকা 30 পয়সা, মানে ন্যূনতম দাম বলছি। হায়েস্ট দামটা হয়তো আর একটু বেশিও হতে পারে, ন্যূনতম দামটা বলছি। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ঠিক, থ্যাংক ইউ দাদা, আপনাকেও যথেষ্ট থ্যাংক ইউ।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।